বুড়ো মৌসুম শুরু হলেই রাস্তাতে দেখা যায় খড় শুকানো, ধান কাটা, ওগুলো পালা দিয়ে রাখা, ধান শুকানো, মাড়াই কলের সাহায্যে এখান থেকে ধান আলাদা করা, মানে কি বিভিন্ন কাজকর্ম এই রাস্তার উপর যত চাপ আছে এগুলা কিন্তু বেড়ে যায়। আবার খেয়াল করে দেখা যায় কেউ ধান পালা দিয়ে রাস্তার ধারে রাইখে দিছে, আবার কেউ খের রাইখে দিছে। কিন্তু এই যে রাস্তাটার উপর এগুলো করতেছে, এগুলা কিন্তু আসলে সরকারিভাবে যদি লক্ষ্য করা যায় তাহলে কিন্তু এটা কিন্তু করতে পারবে না। এটা কিন্তু বাধা কেন নয়, এই সমস্ত কাজের জন্য রাস্তাটা চিপা হয়ে যায়, হ্যাঁ, গাড়ি চলাচলের অসুবিধা হয়। সেটা থেকে কিন্তু হইতে পারে কিন্তু কোনো প্রকার ভয়াবহ অ্যাক্সিডেন্ট, এমনকি মানুষের প্রাণও চলে যেতে পারে। বিগত দিনগুলোতে লক্ষ্য করা গেছে এই বুড়ো ধানের কাজকর্ম সকল কিছু এই রাস্তায় করার কারণে কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট কিন্তু ঘটেছে এবং অনেক বিভিন্ন মানুষও কিন্তু প্রাণ হারিয়েছে। বিগত বছরগুলোতে এত কিছু ঘটে গেলেও এখন পর্যন্ত লোকেরা সচেতন হয়নি, তবুও রাস্তায় এই বুড়ো ধানের সকল কাজকর্ম সেরে থাকে। এই যে দেখেন এক কৃষক ভাই, উনি কিন্তু সোজা সাপটা ধান কেটে, ক্ষেত থেকে ধান কেটে একদম রাস্তায় নিয়ে এসে দেখেন এখানে একটা গালিচা বিছে স্তূপ করে এই যে এখানে রাখতেছে। অথচ উনি যদি চাইতো ওনার বাসাতেই কিন্তু ধানগুলো তুলে কিন্তু মাড়াই করতে পারতো, কিন্তু কি হয় খবর নেই, রাস্তাতে সোজা ভাই নিয়ে এসে পড়ছে। এই যে পাশে কৃষক রাস্তার পাশে ক্ষেত, ক্ষেত থেকে কাইটে এই রাস্তার উপর রাইখা মারাই করে শুকায় এখন বস্তা ভরতেছে, বাসায় নিয়ে যাবে। কেমন সুবিধা পাইতেছে একবার চিন্তা করে দেখেন। নাকুগাঁও নাইলতাবাড়ি এই হাইওয়ে রাস্তাটাতে প্রচুর পরিমাণ গাড়ি চলে, ট্রাক, বাস, অটো, মানে হাজারে বিজারে গাড়ি। একটু অসাবধানতার কারণেই কিন্তু ঘটে যেতে পারে জীবনের বড় একটি ভুল বা অন্য একটি রাস্তায়। যে দেখতেই পাচ্ছেন গাড়ির পিছন দিয়ে কিন্তু গাড়ি কিন্তু যাচ্ছে, অথচ দেখেন রাস্তার পাশে এই পাশে খড় রেখে দিছে শুকাইতেছে, ওই পাশে দেখেন আরেকজন আছে ওই যে ধান উঠায় বস্তা করে রাখছে। তার মানে কি এই রাস্তাতে খুব চাপ দিতেছে, মনে হচ্ছে তাদের বসত বাড়িটা, সেই বসত বাড়ির এখানে ধান শুকাচ্ছে। একের পর এক গাড়ির চাপ কিন্তু এই রাস্তাতে রয়ে গেছে। আমাদের এখান থেকে দূরে রয়েছে নাকুগঞ্জ স্থলবন্দর, সেখান থেকে ভারতে অনেক পণ্য আমদানি হয়। সে সমস্ত গাড়িগুলো কিন্তু এই রাস্তা দিয়েই কিন্তু এখান দিয়েই কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু চলে যায়। রাস্তার পাশেই বাড়ি, তবুও দেখেন এই যে এখানে নেট বিছাই দিয়ে ধান শুকাইতেছে। তো এই হলো অবস্থা। ওই যে দেখুন ডান পাশে ধান কাইটা স্তূপ করে কিন্তু রাইখে দিছে, দেখেন একদম রাস্তার উপর। আবার এই পাশে দেখেন খের শুকাইতেছে, পথচারী যে হেঁটে যাবে এই ব্যবস্থাটা নেই। এখন পথচারী হেঁটে যাচ্ছে রাস্তার মাঝখান দিয়ে, এখন যদি কোনো স্পিডে যদি কোনো গাড়ি আইসা যদি পড়ে, এখন একবার চিন্তা করে দেখেন কি অবস্থাটা হবে। বিগত দিনগুলোতে এই রাস্তায় ঘটে গেছে অনেক অ্যাক্সিডেন্ট, বিশেষ করে এই বুড়ো মৌসুম যখন আসে তখন কিন্তু রাস্তার দুই পাশে এই যে ধানগুলো শুকায়, খড় শুকায়, স্তূপ করে রাখে, এই সমস্ত স্তূপকে ঘিরেই ঘটে নানান অ্যাক্সিডেন্ট। বহু ঘটনা ঘটেছে, অনেক লোকজন মারাও গেছে। এরপরে এই কর্মব্যস্ততা বা এই মৌসুমগুলোতে কোনোভাবেই তারা এই রাস্তার উপরই সব কিছু করে, মানে এটা গুছায় গেছে যে তাদের বাড়ি উঠান বা ব্যবস্থা করবে, কখনো করে না, এই রাস্তার উপর এভাবেই চলে। অথচ রাস্তার এখনই এই অবস্থা, মৌসুম কিন্তু এখন অনেক বাকি, পুরা দমে মৌসুম কিন্তু এখনো লাগেনি, হালকা পাতলা কিছু ধান কাটতেছে। যখন পুরা মৌসুমটা লেগে যাবে তখন এই রাস্তার দুই পাশে হেঁটে যাওয়ার মতো একটা পরিস্থিতি থাকবে না। প্রশাসন থেকে বারবার নিষেধ করা সত্ত্বেও কিন্তু এই গ্রামের কৃষকগুলো এটা কিন্তু মানতে রাজি না। এত কিছু বলার পরেও তারা কিন্তু এই রাস্তার উপরই তাদের বুড়ো মৌসুমের পুরা সময়টাই এখানে শেষ করে এবং সবকিছু করে। দেখেন অবস্থাটা, পা দিয়ে কিভাবে ছিটায় ছিটায় এই যে
ধানগুলো ছিটায় ছিটায় রাস্তার মধ্যে দিচ্ছে। সামনে যদি খেয়াল করেন এক পাশে দুপাশেই কিন্তু আবদ্ধ, মাঝখানে অল্প একটু রাস্তা ছাড়া সম্পূর্ণ চলে গেছে গ্রামীণদের কৃষকদের দখলে। এভাবে বলে বুঝিয়ে এই সমস্ত কাজ করা সম্ভব নয়, তবে এখান থেকে যার যে জায়গা থেকে যদি সচেতন হয় এবং তারা নিজেরাই যদি এটা এভাবে না করে তারা যদি সচেতন হয়, তাহলেই কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব এবং এর মাধ্যমে বেঁচে যেতে পারে। আবারও হয়তো ঘটে যেতে পারে বা বিগত দিনগুলো লক্ষ্য করলে এবছর হয়তো যদি আমরা মানি, হয়তো বেঁচে যেতে পারে আরো কিছু তাজা জীবন। আমি এই ভিডিওটি ধারণ করেছি নয়াবিল বাজারের দক্ষিণে গারোবাড়ি থেকে নয়াবিল বাজারের আগ পর্যন্ত এই হলো রাস্তার দৃশ্য। আসুন আর ভুল নয়, আমরা সবাই সচেতন হই এবং সাবধানে কাজ করি এবং রাস্তায় না করি। হয়তো এই সচেতনতায় বাঁচিয়ে দিতে পারে আবারও আপনার আমার আত্মীয় বা অন্য কোনো মানুষ, হয়তো তার জীবন রক্ষা পেতে পারে। আমি আমার জায়গা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, বলার চেষ্টা করেছি। এখন আপনারা কি করবেন সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। ব্যুরো ধানের ফসলকে কেন্দ্র করে আজকের এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট, লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে নতুন কোনো আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।